We have a very good relationship. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে একটি শান্তি চুক্তি মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। ওভাল অফিস থেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, শান্তি প্রতিষ্ঠা এবং ইরানকে কেন্দ্র করে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরাইনের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেছেন। ট্রাম্পের দাবি, এই চুক্তিটি যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক বেশ কয়েকটি দেশের মধ্যে সম্পাদিত হতে যাচ্ছে, যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার আলাদাভাবে খুব ভালো আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আঞ্চলিক যুদ্ধের কারণে সৃষ্ট দীর্ঘদিনের উত্তেজনা এবং অচলাবস্থা কাটিয়ে এই চুক্তির অন্যতম প্রধান ফলাফল হিসেবে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে ইরানের একটি সূত্র সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো 3টি অমীমাংসিত মৌলিক বিষয় রয়ে গেছে। এগুলো সমাধান না হলে আলোচনা আর এগোবে না। সূত্রটি আরও দাবি করে, মার্কিন কর্মকর্তারা গোপনে তেহরানকে আশ্বস্ত করেছেন যে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রচারণার জন্য, সেগুলো বেশি গুরুত্ব দিয়ে নেওয়ার প্রয়োজন নেই। সূত্রটির মতে, ওয়াশিংটন বুঝতে পেরেছে যে বল প্রয়োগ বা চাপ সৃষ্টি করে ইরানকে বশ করা যাবে না। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন একটি রূপরেখা চুক্তি খসড়া করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর লক্ষ্য চলমান যুদ্ধাবসান এবং আঞ্চলিক উত্তেজনার প্রশমন করা। সূত্রগুলো স্পষ্ট করেছে যে এটি কোনো স্থায়ী চুক্তি নয়, বরং তাৎক্ষণিক রাজনৈতিক, সামরিক এবং সামুদ্রিক পদক্ষেপের একটি সমঝোতা স্মারক মাত্র। ওই সমঝোতা স্মারকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কোনো ধারা নেই। রূপরেখা চুক্তি স্বাক্ষরের পর সম্পূর্ণ আলাদা ট্র্যাকে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে। বর্তমান সমঝোতার মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ করা, হরমুজ প্রণালী দিয়ে চলাচল স্বাভাবিক করা এবং আঞ্চলিক উত্তেজনা কমানো। এছাড়া চুক্তির অংশ হিসেবে ইরানের চারপাশের এলাকা থেকে মার্কিন নৌবহর প্রত্যাহার, যুদ্ধকালীন নৌ অবরোধের অবসান এবং ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ থাকা সম্পদের অর্ধেক, প্রায় $12 বিলিয়ন অবমুক্ত করার কথা রয়েছে। এই ফ্রেমওয়ার্ক স্বাক্ষরের পরের 30 দিনের মধ্যে পারমাণবিক চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।